আমাদের কলেজেরই কর্মী, নাম হচ্ছে সাব্বির হোসেন শাওন। তো মূলত ওই আমাদেরকে বলছিল যে আমাকে টাকা দাও, আমি স্যারকে দিবনি, আমার তো কলেজের স্টাফ, আমি দিবনি, এই কথা বলে আমাদের থেকে টাকা নিছে। তো টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দেবেন, রেজিস্ট্রেশন কখন দেবেন। তো বলতেছে যে আজকে দিব, কালকে দিব, এরকম করে ঘুরাচ্ছে খালি। তো ঘুরাতে ঘুরাতে গতকালকে আসেও ওই বলতেছে না যে আমি পারবো না, তোমরা নিজেদের মতো করে চেষ্টা করো। ওই তাও বলতেছে যে আমি চেষ্টা করতেছি, আমি পারবো, আমি দিব তোমাদেরকে এনে। তো এই কথা বলতে বলতে এখন বলছে আধা ঘন্টা পরে আসো, আধা ঘন্টা পরে আসো, এরকম করতে আমি 2টার দিকে কালকে আসছিলাম কলেজে। আবার পরে যখন প্রিন্সিপাল স্যার জানাইছি, প্রিন্সিপাল স্যার বলতেছে এখানে আমাদের কোনো কিছু করার নাই। কারণ যদি এখন প্রিন্সিপাল স্যার যদি কোনো কিছু করার না থাকে, তাহলে ও কলেজে নিয়োগ দিছে, নিয়োগ দিয়ে এই জায়গায় চাকরি করছে, তাহলে এখানে কি কলেজ কর্তৃপক্ষ দেয় না? আচ্ছা, একটি বিষয়, তোমার প্রিন্সিপাল স্যার যেটা বলছিল তোমরা তার সাথে আগে যোগাযোগ করোনি, সেই বিষয়টা কি? প্রিন্সিপাল স্যারের সাথে আগে যোগাযোগ বলতে যে আমাদেরকে সাব্বির হোসেন শাওন বলছিল যে আমাকে দাও, আমি দেখতেছি। কারণ ওই আমাদেরকে বলেনি তুমি পাইনি, ওই বলছে যে আমার কাছে আছে, আমার বাসায় আছে, তুমি যখন আসবো তখনই পাবা, সমস্যা নেই। কত টাকা দিছিল? আমি দিছি 5,500 টাকা। আমি দিছিলাম আমার ফর্ম ফিল আপের জন্য, মানে আমার ডেটটা ওভার হয়ে যায়। ওভার হওয়ার কারণে ও মানে দিকেও আমার পাশে একটু দাঁড়িয়েছিল। তো আমি খুব চিন্তিত ছিলাম, যে চিন্তিত থেকে ওই আমাকে বলতেছে যে তোমার কী হয়েছে। যে আমি ফর্ম ফিল আপ ডেট ওভার হয়ে গেছে। তো বলতেছে আমি এটা স্যারদের সাথে কথা বলে আমি এটা করার চেষ্টা করব। আমি বলছি তাহলে আমি তো তাহলে কী বলছে যে তুমি আমি আমার টাকাটা দাও, টাকা বলতো আমার থেকে 4,000 টাকা নেই। 4,000 টাকা নিয়ে বেশ কিছুদিন যাওয়ার পর 24 তারিখ থেকে অ্যাডমিট দেওয়া শুরু হয়। আমি 25 তারিখে কলেজে আসে আমি অ্যাডমিট কার্ড নেওয়ার সংগ্রহ করার চেষ্টা করলে ও আমাকে বলে তুমি তো দেরি তো করছো, এজন্য তোমার একটু টাইম লাগবে। 1-2 দিন আমার থেকে টাইম চাই। 1-2 দিন যায়, 28 তারিখে বিদায় অনুষ্ঠান হয়ে যায়। বিদায় অনুষ্ঠানও আমাকে দেয়নি, যে 30 তারিখের কথা বললো। 30 তারিখে যাওয়ার পর বললো 1 তারিখের কথা। তারপর থেকে ও মনে করেন ফোন অফ, যে আমি রাজশাহী যাচ্ছি, আমাকে মানে ভিডিও দিয়ে পাঠায় যে আমি বোর্ডে আছি, তোমার কাজ করতেছি। রাত 9টার পর থেকে আমার মানে ফোন বন্ধ। তারপর থেকে আমি ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আমি যে আমার যে একটা ক্ষতি হয়ে গেল 1 বছর, মানে আমার মতো যেন কোনো স্টুডেন্ট এরকম কোনো প্রতারণার ফাঁদে না পড়ে, আর ওর সর্বোচ্চ শাস্তি যেন কলেজ প্রশাসন যেন ওর কোনো ব্যবস্থা করে। বিষয়টা আমি গতকাল বিকালে জানতে পারি। 2 জন স্টুডেন্ট এসে আমাকে বলল যে স্যার আমাদের অ্যাডমিট কার্ড পাচ্ছি না। তো আমি বললাম তোমরা কি ফর্ম ফিল আপ করেছো? তো বলল হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করার জন্য টাকা দিছি স্যার। টাকা কাকে দিছো? বলছে কম্পিউটার অপারেটর শাওনকে। আমি তখন বললাম শাওনকে কেন টাকা দিছো? শাওনকে? ও তো একজন খণ্ডকালীন কর্মরত, আর আমি ফর্ম ফিল আপ করার জন্য একটা কমিটি করে দিছি, তাদের মাধ্যমেই সকল স্টুডেন্টের ফর্ম ফিল আপ হয়েছে। তো তোমরা তো ভুল করেছো এটা। তো বলছে স্যার আমরা ভুল করেছি, এখন কি করার উপায় কি? তখন আমি ওই শাওনকে ফোন দিলাম, ফোন রিসিভ করে না। তারপর এক পর্যায়ে ফোন বন্ধ। এখন আমরা সিদ্ধান্ত নিছি যে ছাত্রদের থেকে টাকা নেওয়া এটা অনৈতিক একটা কাজ। আর আমাদের সব লেনদেন কিন্তু ব্যাংকিং, আমরা হাতে কখনো টাকা নেই না, শুধু রসিদে টাকার পরিমাণ লিখে দেই। ওই টাকাটা স্টুডেন্ট হোক বা স্টুডেন্টের অভিভাবক হোক, যে কেউ হোক, ব্যাংকে জমা দিয়ে এসে রসিদটা আমাদের কাছে জমা দেয়। এটাই আমাদের কলেজের সিস্টেম। তো তুমি তো জানো বাবা, তুমি সিস্টেম বাইরের কেন কাজ করলে? তো বলছে স্যার ভুল করেছি। তো ভুল যখন হয়ে গেছে, এখন এটা যদি তোমার আর 2 দিন আগেও আমাদেরকে জানাতে, এর একটা ব্যবস্থা করে দিতে পারতাম। এমন সময় জানালে যে অফিসও বন্ধ এখন, মানে বিকেলে সন্ধ্যার আগ দিয়ে। তো তারপর থেকে ওকে ফোনে আর পাচ্ছি না। এখন ওর বিরুদ্ধে আমরা মানে চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। আমাদের কলেজে এরকম কর্মকাণ্ড ইতিপূর্বে কখনোই ঘটেনি। মহাস্থান কলেজ একটা সুনামধন্য কলেজ, শিবগঞ্জ উপজেলার মধ্যে একটা নামকরা একটা কলেজ। সেই কলেজে এরকম কাজ হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। তবে এর আগে তো আর জানা যায়নি যে এই ছেলেটা এইরকম কাজ করে। যেহেতু এটাই প্রথম জানলাম, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ।